ব্রাজিল দল ঘোষণা কখন এবং কিভাবে লাইভ দেখবেন? কার্লো আনচেলত্তির স্কোয়াডে থাকছেন না রদ্রিগো গোয়েস। ভালোবাসার ক্লাব রিয়ালকে বিদায় দিয়েছেন কার্লো আনচেলত্তি। হাসি কান্নার মাঝেই রিয়ালকে বিদায় দিয়েছেন। এতে করে রিয়ালের ভক্তদের মন খারাপ হলেও ব্রাজিল ভক্তদের মন অনেক ভালো। রিয়াল মাদ্রিদ ভক্তদের সঙ্গে পেরেজও কেঁদেছিল। অবশেষে ব্রাজিলের মাটিতে পা রেখেছেন কার্লো আনচেলত্তি। শনিবারে লা লিগার ম্যাচ খেলতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচ শেষে জয় উপহার দেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল সোসিয়েদাদ এর বিপক্ষে 2-0 গোলে জয় পায়। রিয়ালের ইতিহাসে 123 বছরের ইতিহাসে সফলতম কোচ। রিয়াল মাদ্রিদকে প্রায় সকল ট্রফি জিতিয়েছেন। ইতালিয়ান এই কোচ জিতেছেন 3টি চ্যাম্পিয়ন লিগ, 2টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 2টি লা লিগা, 2টি কোপা দেল রে, 2টি স্প্যানিশ সুপার কাপ এবং তার ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়া সবকিছুই অর্জন করেছেন তিনি। আজকে আনচেলত্তিকে ব্রাজিলের সামনে পরিবেশন করবেন এবং স্থানীয় সময় বিকেলে ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি। ব্রাজিলে বিকেল হলে বাংলাদেশে রাত 12টা বেজে যেতে পারে। অপরদিকে শারীরিক ও মানসিক রিকভারির জন্য তাকে ব্রাজিলের স্কোয়াডে রাখেনি কার্লো আনচেলত্তি। ব্রাজিলের দল ঘোষণা লাইভ দেখতে চাইলে সরাসরি ইউটিউবে এসে সিবিএফ টিপি লিখে সার্চ করলেই ব্রাজিলের অফিসিয়ালি চ্যানেল থেকে সরাসরি দল ঘোষণা লাইভ দেখতে পারবেন। রদ্রিগো ইনজুরিতে, রাফিনহা হলুদ কার্ড, এই কারণে রাইট উইংয়ে সুযোগ আছে অ্যান্থনির। আর আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়র জাতীয় দলে কার্লো আনচেলত্তির মূল আক্রমণ ভাগের মূল ভূমিকায় থাকবেন বলে আশা করা হচ্ছে। আর দল ঘোষণার পরে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রনি ভাই প্রশ্ন করেছেন, গোলকিপার হুগো সুজা কি জাতীয় দলে ডাক পাবে? জি ভাই, পেয়ে যাবেন। হজরত ভাই প্রশ্ন করেছেন, গ্যাব্রিয়েল জেসুসের কি খবর? ভাই সে ইনজুরিতে এখনো আছে, রিকভারি পর্যায়ে চলতেছে, দেখা যাক সামনের দিকে কি হয়। সাব্বির ভাই প্রশ্ন করেছেন, কুতিনহো কোন ক্লাবে খেলে? ভাই ভাস্কো দা গামাতে খেলে। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।